ওয়ান উসমান ইবনে আফফান হিনা হুসিরা ক্বাল, উসমান ইবনে আফফানকে যেদিন ঘেরাও করা হলো, শহীদ করা হবে, উসমান ইবনে আফফান ঘরের ছাদে দাঁড়ায় একটা ভাষণ দিলেন। হাল তাআলামুন, ও মদিনার সাহাবারা, ও দ্রোহীরা, তোমরা কি জানো না? কি? আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদিমাল মদিনা, নবীজি মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় আসলেন, ওয়ালাইসা বিহা মাউন ইস্তাআদাব, মদিনায় কোনো মিষ্ট পানির বন্দোবস্ত ছিল না, উৎকৃষ্ট পানি ছিল না। আল্লাহর রাসূল পান করবে কোথা থেকে? সাহাবারাও ভালো পানি পাচ্ছিল না। গায়রা বিইরি রুমা, রুমার একটা কুয়া ছাড়া, একটা কুয়া ছিল ইহুদির, বিইরি রুমা, ওই কুয়ার পানি ছিল মিষ্ট পানি, এছাড়া সব পানি ছিল লবণাক্ত পানি, এই পানিটা মুখে নেওয়া যায়, বিইরি রুমা। আল্লাহর রাসূল বললেন, মাই ইয়াশতারি বিইরা রুমা, কে আছো তোমাদের মধ্যে এই রুমার কুয়াটা ক্রয় করে মুসলমানদের জন্য অক্ষ করে দিবা, মুসলমানদের উপকার করবা? কে আছো তোমাদের মধ্যে? বিখাইরিল্লাহু মিনহা ফিল জান্নাহ, আমি রাসূল ওয়াদা দিলাম, যে ব্যক্তি এই কুয়াটা ক্রয় করে মুসলমানদের উপকারের জন্য দিয়ে দিবে, আমি রাসূল বলে দিলাম, আল্লাহ এর বিনিময়ে জান্নাতে উত্তম কুয়া তাকে দান করবে। কে আছো এই কুয়াটা ক্রয় করে মুসলমানদের উপকার করবে? কে আছো? উসমান ইবনে আফফান বলে, আমি দাঁড়ায় বললাম, আমি আছি। ফাশতারাইতুহা মিন সুলবি মালি, উসমান বলে, ওই কুয়াটা আমি আমার নিজের টাকা দিয়ে ক্রয় করে মুসলমানদের উপকারের জন্য দান করে দিলাম। কি ভাই, উসমান ইবনে আফফানের ভিতরে পরোপকার ছিল কি ছিল না? হ্যাঁ। 2 নম্বর দৃষ্টান্ত উসমান ইবনে আফফানের। আল্লামা আব্দুর রউফ আল মানাবি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আদ-দুররুল মানদুদ ফি যাম্মিল বুখলি ওয়া মাদহিল জুদ কিতাবের নাম, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে, গোটা মদিনায় দুর্ভিক্ষ দেখা দিল, মানুষের খাবার দাবার নাই, গবাদি পশুগুলো প্রায় মৃত্যু সন্নিকটে চলে গেছে, মানুষ মৃত্যুর ধার প্রান্তে চলে গেছে। আসাবান নাসু কাহতান ফি খিলাফাতি আবি বকরিস সিদ্দিক, খলিফাতুল মুসলিমিন তখন আবু বকর সিদ্দিক। মদিনায় দুর্ভিক্ষ দেখা দিল। ফালাম্মাশতাদ্দা বিহিমুল আম, মানুষের জীবন চলা যখন খুব কঠিন হয়ে গেল, সব মানুষ খলিফার দরবারে গেল, গিয়ে বলল, ইয়া খলিফাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আল্লাহর নবীর খলিফা, ইন্নাস সামাআ লাম তামতুর, আকাশ বৃষ্টি দেয় না, ওয়াল আরদু লাম তানবুত, জমিন থেকে গাছ উৎপাদন হয় না, জমিন থেকে শস্য উৎপাদন হয় না, আকাশ থেকে বৃষ্টি আসে না, আমরা কি করব? এবার পরামর্শ দেন। খলিফাতুল মুসলিমিন বললেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা নামাজ আর ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। যাও, যার যার ঘরে যাও, আল্লাহর কাছে সাহায্য। সবাই যার যার ঘরে চলে গেল, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে লাগলো। পরের দিন সকালে তাকায় দেখে 1000 উট শাম সিরিয়া থেকে মাল বুঝাই করে, খাদ্য সামগ্রী বুঝাই করে 1000 উট উসমান ইবনে আফফানের ঘরের দরজার সামনে লাইন ধরে দাঁড়ায় আছে। সব ব্যবসায়ীদের মনে আনন্দ, মদিনার কোনো মালামাল আসে না, কেউ কিনার সাধ্য নাই, উসমানের দরজার সামনে এতগুলো মাল। সকলে গেল, গিয়ে বলল, উসমান, এই মালগুলো অল্প টাকায় আপনি আমাদের কাছে বিক্রি করে দেন, আমরা এই মালগুলো অল্প টাকায় মদিনার মানুষের কাছে বিক্রি করে দিব, এতে করে আমাদেরও কিছু টাকা লাভ হবে, আপনারও কিছু মুনাফা হবে, মানুষের দুর্ভিক্ষ চলে যাবে। উসমান ইবনে আফফান উল্টো প্রশ্ন করলেন, কাম তুরাব্বিহুনি, এই মালগুলো যে তোমাদেরকে দিয়ে দিব, আচ্ছা এবার বলো, এই মাল প্রতিটা মালে তোমরা কত আমাকে লাভ দিবা? এগুলো তো আমি শাম থেকে কিনে নিয়ে আসছি, প্রত্যেকটা মালে লাভ দিবা কত বলো? আল্লাহুম্মা বিদিরহামাইন, ব্যবসায়ীরা বলে, আমরা প্রতিটা মালে 2 টাকা লাভ দিব। উসমান বলে, উতিতু, এর চাইতে বেশি আমাকে দেওয়া হয়েছে, আরো বাড়ো। এরা বলে 3 টাকা দিব। উসমান বলে, হবে না, এর চাইতেও বেশি দেওয়া হয়ে গেছে, আরো বাড়ো। এরা বলে 4 টাকা দিব। উসমান বলে, হবে না, এর চাইতেও বেশি দেওয়া হয়ে গেছে। এবার মদিনার সব ব্যবসায়ীরা একটা চিৎকার দিয়ে রাগের কণ্ঠে বলে, উসমান, আমরা ছাড়া মদিনায় পাইকার আর কোনো বড় ব্যবসায়ী নাই, কে তোমাদেরকে এর চাইতে বেশি লাভ দিল, তার নামটা বলো দেখি। উসমান শাহাদাত আঙ্গুলিটা আকাশের দিকে উঠায় বলে, তোমাদের লাভ যেখানে শেষ, ওখান থেকে যার লাভ শুরু তিনি হলেন আল্লাহ। আল্লাহ বলছেন আমাকে, উসমান, যদি তুমি এই মালগুলো এই মুহূর্তে মুসলমানদের দুর্ভিক্ষ দূর করার জন্য এমনিতেই দিয়ে দাও, সহযোগিতাটা করো, আমি রব তোমাকে জান্নাতের সহযোগিতা করব।
উসমান বলে তোমরা সাক্ষী থাকো, আমি আমার 1000 উটের মাল আজকে কোনো বিনিময় ছাড়া শুধু মানুষের উপকার করার জন্য দান করে দিলাম। এবার আপনারা বলেন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলার ভিতরে পরোপকার ছিল কিনা? ওনার দৃষ্টান্ত 3। উসমান ইবনে আফফান বলে, তিরমিজি শরীফের হাদিস 3703, ওয়ান উসমান ইবনে আফফান قال ان المسجد النبوي, ওই হাদিসের পরের অংশ। উসমান ইবনে আফফান বলে মসজিদে নববী, প্রথমে মসজিদে নববীটা কেমন ছিল? দাকাবি আহলি, ছোট পরিসরে মসজিদে নববী ছিল। রাসূল যখন হিজরত করে মদিনায় গেলেন তখন মসজিদে নববী ছিল অল্প জায়গায়, সব সাহাবারা একসাথে নামাজ পড়তে পারে না। নবীজি দাঁড়ায় বললেন, মাই ইয়াশতারি বুকাত আলি ফুলান, কে আছো রে মসজিদের পাশের জমিনটা ক্রয় করে মসজিদের জন্য দিয়ে দিবা? কে আছো? সাহাবারা যেন একসাথে নামাজ পড়তে পারে, কে আছো এই জমিনটা ক্রয় করে দিয়ে দিবা মসজিদে? আমি রাসূল কথা দিলাম, বিখাইরিল্লাহু মিনহা ফিল জান্নাহ, তুমি দুনিয়াতে সামান্য জমিনটা যদি মসজিদে দিয়ে দাও, আমি রাসূল কথা দিলাম আল্লাহ এর বিনিময়ে কোটি কোটি বর্গ মাইল জায়গা তোমাকে জান্নাতে দিয়ে দিবে। কে আছো বলো বলো? উসমান ইবনে আফফান দাঁড়ায়া বলে, আমি আছি। ফাশতারাইতুহা মিন সুলবি মালি, উসমান বলে ওই জায়গাটাও আমি আমার টাকা দিয়ে ক্রয় করে মুসলমান যেন একসাথে নামাজ পড়তে পারে পুরোটা জায়গা মসজিদের জন্য ওয়াকফ করে দিলাম। এর শাব্দিক অর্থ মুআজামুল ওয়াসিতের মধ্যে লেখা হয়েছে আল মুসাআদা, আই আওয়ানা বা'দুহুম বা'দা, একে অপরকে সাহায্য করা। শরীয়তে ইসলামের পরিভাষায় একে অপরকে সাহায্য করা কাকে বলে? জগৎ বিখ্যাত লেখক আল আল্লাম খালিদ আল খাররাস তার বিখ্যাত কিতাব মাওসুআতুল আখলাকের মধ্যে লেখেন, আল মুসাআদাতু আলাল হক ইবতিগা আল আজরি মিনাল্লাহ, পৃথিবীতে একজন আরেকজনকে এই আশায় সহযোগিতা করা যে আমি আজকে তাকে সহযোগিতা করলাম, এর বদলা স্বয়ং আল্লাহ আমাকে দিবেন। এটাকে বলা হয় মুসাআদা, পরস্পর সহযোগিতা। দুনিয়ার কোনো স্বার্থ থাকবে না, দুনিয়ার কোনো চাহিদা থাকবে না, আমি আমার জিন্দেগিতে যাকেই সহযোগিতা করব এর প্রতিদান দিবে আল্লাহ, এই মনোবল থাকা, এই সহযোগিতা একে অপরকে করা, এটা প্রতিটা মানুষের জিন্দেগির উদ্দেশ্য হওয়া উচিত ছিল। প্রত্যেকটা মানুষের জিন্দেগির উদ্দেশ্য হওয়া উচিত ছিল সে অপরকে সাহায্য করবে। যেমনটি শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব জামিউল মাসাইল, ওই কিতাবের মধ্যে লেখেন, আলাল ইনসান আইয়াকুনা মাকসুদুহু নাফআল খালকি, প্রতিটা মানুষের উচিত ছিল সে অপরকে সাহায্য করবে, এটাই তার জিন্দেগির একটা উদ্দেশ্য। সে অপরকে সাহায্য করবে, যে কোনো ভাবে সে পর উপকার করবে, এটা প্রতিটা মানুষের উচিত ছিল, উদ্দেশ্য বানানো। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার ছাত্র শাইখুল ইসলাম সানি ইমামে রব্বানি আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব হাদিউল আরওয়াহ ইলা বিলাদিল আফরাহ, ওই কিতাবের মধ্যে লেখেন, পৃথিবীর যেই মানুষটা অন্যকে সাহায্য করার মনোবল তার ভিতরে আনতে পারবে, পৃথিবীর যেই মানুষের ভিতরে এই সিফত এই গুণ চলে আসবে যে তার নেশায় হচ্ছে অন্যের উপকার করা, ওই মানুষটা দুনিয়াতে বসে আল্লাহর রহমতের খাজানার চাবি নিয়ে নিল। মিফতাহ হুসুলির রাহমা, আল্লাহর রহমতের খাজানার চাবি উপার্জন করার মাধ্যম, আস-সাইয়ু ফি নাফই আবিদি, আল্লাহর বান্দাকে যথাসাধ্য অনুযায়ী উপকার করা, এইটাকে বলা হয় পরোপকার। এবার আমি আপনাদের সামনে কিছু কথা বলবো, যেই কথাগুলো বলা হবে এই আলোচ্য বিষয়টার গুরুত্ব বোঝানোর জন্য। 1 নাম্বার, এই যে একটা আলোচ্য বিষয়, একজন আরেকজনকে উপকার করা, পর উপকার, প্রয়োজন মিটিয়ে দেয়, এটার গুরুত্ব কতটুকু? 1 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই মানুষের ভিতরে পর উপকার যত বেশি থাকবে ওই মানুষটা আল্লাহর কাছে তত প্রিয় হবে। সুবহানাল্লাহ, সবাই বলেন। বুঝেন নাই? যার ভিতরে পর উপকার যত বেশি সে আল্লাহর কাছে প্রিয় তত বেশি। সহিহ আত-তারগীব ওয়াত তারহীবের 2663 নম্বর হাদিস, ওয়ান আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন,
আহাব্বুন নাসি ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ওই মানুষ, আনফাউহুম লিন্নাস, যে মানুষটার ভিতরে পরোপকার বেশি। বলেন তো, যেই মানুষের ভিতরে অন্যের উপকার করার সিফত যত বেশি, সে কার কাছে প্রিয় তত বেশি? আল্লাহর কাছে। 2, পর উপকার যার ভিতরে যত বেশি, নবীজি বলেন সে অন্য মানুষের তুলনায় শ্রেষ্ঠ তত বেশি। সিলসিলাতুল আহাদিসিস সহিহা, বিখ্যাত হাদিসের কিতাব, 426 নম্বর হাদিস। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, খায়রুন নাস, সর্বশ্রেষ্ঠ মানুষ, আনফাউহুম লিন্নাস, পরোপকার যার ভিতরে বেশি সে সর্বশ্রেষ্ঠ মানুষ। এবার 3 নাম্বার যে পয়েন্টটা বলবো, এটা বলার আগে আপনারা মনোযোগ দিয়ে শোনেন। 1 নাম্বার বলেছিলাম পর উপকার, অন্যকে উপকার করা যার ভিতরে যত বেশি, সে কার কাছে প্রিয় তত বেশি। 2 নাম্বার বলেছিলাম পর উপকার যার ভিতরে যত বেশি, সে মানুষের মধ্যে শ্রেষ্ঠ। এবার আপনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে শ্রেষ্ঠ পৃথিবীতে কেউ ছিল? জোরে বলেন, কেউ ছিল? অতীতে কেউ ছিল? এখন আছে? ভবিষ্যতে আসার সম্ভাবনা আছে? না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা শ্রেষ্ঠত্বের অধিকারী ছিলেন? আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সফহাত মিন সাবরিল উলামা আলা শাদাইদিল ইলমি ওয়াত তাহসিলের মধ্যে লেখেন, মা জামা আল্লাহুল খায়রা কুল্লাহু লি আহাদ ইল্লা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকাশের যত শ্রেষ্ঠত্ব, জমিনের যত শ্রেষ্ঠত্ব, জান্নাতের যত শ্রেষ্ঠত্ব, ফুলসেরাতের যত শ্রেষ্ঠত্ব, মিজানের যত শ্রেষ্ঠত্ব, 7 জমিনের নিচে যত শ্রেষ্ঠত্ব, 7 আকাশের উপরে যত শ্রেষ্ঠত্ব, সব একসাথে আল্লাহ তাআলা কোনো নবীকে দেয় নাই, কোনো ওলিকে দেয় নাই, কোনো গাউসকে দেয় নাই, কোনো আলেমকে দেয় নাই, সবগুলো একসাথে শুধু আল্লাহ তাআলা আমার নবীকে দান করছেন। এত শ্রেষ্ঠত্ব কেন? আল্লাহ রসুল এত শ্রেষ্ঠ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে পর উপকার পৃথিবীর ইতিহাসে সবচাইতে বেশি ছিল। নবীজির ভিতরে যে পর উপকার সবচাইতে বেশি ছিল, এর দলিল বুখারী শরীফের 3 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন ওহী আসতে শুরু করলো, নবীজির উপরে যখন ধারাবাহিকভাবে ওহী আসার প্রারম্ভিকতা শুরু হলো, সর্বপ্রথম ওহী যেদিন আল্লাহর রসুলের উপরে দেওয়া হলো, রসুল অসুস্থ হয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে কম্পন শুরু হয়ে গেল। আল্লাহর রসুল আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আসলেন। এসে বলল, খাদিজা, লাকাদ খাশিতু আলা নফসি, আমি আমার জীবন সম্পর্কে শঙ্কাবোধ করছি, আমার কেমন যেন অস্থির লাগছে খাদিজা, শরীরটা কেমন কেমন করছে। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন আল্লাহর রসুলকে যেই সান্ত্বনার বাণী শুনিয়েছিলেন, তার ভিতরে একটা ছিল, ওগো আল্লাহর রসুল, কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা, না না না, আল্লাহর কসম, আল্লাহ তাআলা আপনার মতো শ্রেষ্ঠ মানুষকে কখনো লাঞ্ছিত করবে না। প্রশ্ন, কেন করবে না? এর ইল্লত বর্ণনা করছেন। তিনি বলেন, ইন্নাকা লাতাসিলুর রাহিম, ওগো আল্লাহর রসুল, কেনই বা আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবে? আপনি না আত্মীয়তার বন্ধন ঠিক রাখেন। সুবহানাল্লাহ। ওয়া তাকসিবুল মা'দুম, যাদের কিচ্ছু নাই, যেই সমস্ত মানুষ একেবারে অসহায়, ঘর বাড়ি নাই, সন্তানাদি নাই, খাবার দাবারের ব্যবস্থা নাই, বন্দোবস্ত নাই, ওই সমস্ত অসহায় মানুষকে না আপনি সহযোগিতা করেন। সুবহানাল্লাহ বলেন না। আপনি না এদের সহযোগিতা করেন, তো আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবে না। তো আম্মাজান খাদিজাতুল কুবরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পেরেশান, তখন নবীজিকে সান্ত্বনার বাণী শোনাইলেন, এই পর উপকারের সিফতগুলো উল্লেখ করে করে। এজন্য আল্লাহর রসুল মানুষের এতটাই উপকার করছেন, পৃথিবীর ইতিহাস টান দিলে দেখা যায় এমন মানুষ নাই যার জিন্দগিতে কখনো না কখনো কোনো ফকিরকে বলছে, ভাই নাই, এবার মাফ করো। এমন মানুষ খুব কম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর ইতিহাসে একমাত্র ব্যক্তি যার গোটা জিন্দগিতে কখনো এই শব্দ নাই যে আমার কাছে নাই, এবার মাফ করো। এই রকম হিস্টোরি নবীর জিন্দগিতে নাই। মুসলিম শরীফের 2311 নম্বর হাদিস।
وعن جابر بن عبد الله رضي الله تعالى عنهما قال হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন মা সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন ক্বাতু ফাকালা লা, আল্লাহর রাসূলকে কোনো বিষয়ে প্রশ্ন করা হলে নবীজি কখনো বলতেন না আমার কাছে নাই। কি পরিমাণ সহযোগিতা রাসূল মানুষকে করছেন এটা বোঝানোর জন্য আপনাদেরকে হাদিস থেকে তিনটা দৃষ্টান্ত শোনাই। এক নাম্বার, বুখারী শরীফের 1469 নম্বর হাদিস, وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال নবীজির সাহাবী আবু সাঈদ আল খুদরি বলেন ইন্না নাসাম মিনাল আনসার, আনসার সাহাবাদের একটা জামাত নবীজির কাছে আসলো। আনসারীদের এক জামাত, মোটামুটি বেশ কয়েকজন সাহাবী একসাথে নবীজির কাছে আসছে। সাআলু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে মিলে যার মনের যে চাহিদা তো সে অনুযায়ী নবীর কাছে চাইলো, আমারে এটা দেন, আমারে এটা দেন। হাদিস বর্ণনাকারী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফাআতাহুম, এরা যা যা চেয়েছে নবীজি তা তা দান করে দিলেন। যা কি লাগবে নিয়ে যা। এবার আবু সাঈদ আল খুদরি বলেন সুম্মা সাআলু, এরা আবার নবীর কাছে চাইলো আমাকে এটা দেন এটা দেন। আগে যেগুলো চাইছে এগুলো স্টক করছে, আবার চাইছে। ফাআতাহুম, রাসূল এদেরকে আবার দান করলেন। সুবহানাল্লাহ বলেন না। তাহলে এরা চাইছে কয়বার? এবার নবীজি দিলেনও কয়বার? তৃতীয়। সুম্মা সাআলু, এরা আবার নবীর কাছে চাইছে। ফাআতাহুম, নবীজি আবার দান করলেন। হাত্তা মা নাফিদা ইনদা, এক পর্যায়ে নবীজির কাছে যেই মাল ছিল সবগুলো দান করে শেষ করে দিলেন, একদম সাফ। এবার রাসূল বললেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াকুনু ইনদি মিন খায়রিন ফালান আদখিরাহু আনকুম, শোনো শোনো, আমি নবীজির কাছে কোনো মালামাল থাকলে সেগুলো তোমাদেরকে যতক্ষণ পর্যন্ত বন্টন করে শেষ না করি ততক্ষণ পর্যন্ত মালগুলো আমার কাছে জমা রাখি না, আমি সব দিয়ে দিই সব। এই যে দেখো কিচ্ছু নাই। এই হাদিসে কি বুঝলেন? রাসূল মানুষের উপকার কি পরিমাণ করতেন, যতবার চাইছে নবী ততবার দান করতেন। দুই নম্বর দৃষ্টান্ত, মুসলিম শরীফের 2312 নম্বর হাদিস, وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال, আনাস ইবনে মালিক বলেন أن رجلا سأل النبي صلى الله عليه وسلم غنما بين جبلين, এক ব্যক্তি নবীর কাছে আয়েশা বলে ওগো আল্লাহর নবী, আরবের যে দুইটা পাহাড় দেখা যায় ওই দুই পাহাড়ের মাঝখানে যে পরিমাণ বকরির জায়গা হয় ওই পরিমাণ বকরি আমাকে দান করেন। বুঝেন নাই? আরবের পাহাড়গুলো ছোট না বড়? দুই পাহাড়ের মাঝখানে যেই পরিমাণ বকরির জায়গা হয়, সংকলন হয়, ওই পরিমাণ বকরি আমার এখন দান করেন। আনাস ইবনে মালিক বলেন হতভম্ব হয়ে গেলাম, নবীজি তারে এই পরিমাণ বকরি এখন কিভাবে দান করবে? তাকায় দেখি রহমাতুল লিল আলামিন ফাআতাহু ইয়া, সে যেই পরিমাণ বকরি চাইলো নবীজি তাকে ওই পরিমাণ বকরি দান করে দিলেন। এবার কি পরিমাণ বকরি দান করেছে? মুসলিম শরীফের এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তার বিখ্যাত মুসলিম শরীফের শরহ সহিহ মুসলিমের মধ্যে লেখেন এই পরিমাণ বকরি রাসূল ওই লোককে দান করছে যে বকরিগুলার একটার কাঁধে যদি আরেকটারে রাখা হতো তো দুই পাহাড়ের উচ্চতা যেই পরিমাণ বকরি সেই পরিমাণ হয়ে যেত। এবার চিন্তা করেন আপনার রাসূল কি পরিমাণ মানুষকে দান করতেন। তিন নম্বর দৃষ্টান্ত, বুখারী শরীফের 2093 নম্বর হাদিস, আল্লাহর রাসূল কি পরিমাণ মানুষের চাহিদা মিটাইতেন। وعن سهل بن سعد الساعدي رضي الله تعالى عنه قال, হযরত সাহল ইবনে সাদ বলেন জাআত ইমরাআতুন বিবুরদা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক মহিলা রাসূলের কাছে একটা বুরদা নিয়ে আসছে। বুরদা ফাকালা আতাদরুনা মাল বুরদা, হাদিস বর্ণনাকারী সাহল ইবনে সাদ বলে ও সাহাবারা তোমরা কি চিনো বুরদা কোন জিনিসের নাম? ফাকিলা লাহু নাআম,
পাশ থেকে বলা হলো বুরদা তো আমরা চিনি, কি সেটা? কহিয়া শামলা, এমন চাদর মানসুজুন ফি হাশিয়াতিহা, যেই চাদরের চতুর্পাশে কারুকার্য করা থাকে, বুনন করা থাকে, এটাকে বলা হয় মানে দামি একটা চাদর, যেই চাদরের চতুর্পাশে কাজ করা থাকে, ফুল বুনন করা থাকে। এরকম একটা চাদর নিয়ে এক মহিলা নবীর দরবারে আসছে। ফাকালাত ইয়া রাসূলুল্লাহ, মহিলা এসে আল্লাহর নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ইন্নী নাসাজতু হাদিহি বিয়াদি, এই চাদরটা আমি মহিলা মানুষ রাতে দিনে কষ্ট করে আপনার জন্য বানাইলাম। সুবহানাল্লাহ, এটা আমি শুধু আপনার জন্য বানাইছি, আপনার জন্য, আপনি একটু পরবেন। فأخذها النبي صلى الله عليه وسلم محتاجا إليها, আল্লাহর রাসূল চাদরটা এমন ভাবে গ্রহণ করলেন যেন চাদরটা নবীজির খুব প্রয়োজন। সুবহানাল্লাহ। অথচ বাস্তবে নবীজির ওই রকম প্রয়োজন ছিল না। এটা রাসূলের আরেকটা সিফত, নবীজির সিফত। হাদিয়া যত ছোট হোক না কেন রাসূল এমন ভাবে গ্রহণ করতেন, যিনি হাদিয়া দিতে আসে তার কল্পনাই এমন হতো না যে নবীজি আমারটার জন্য এত পাগল, অথচ রাসূল নিতেন যেন এই লোকটা খুশি হয়ে যায়। এটা নবীজির আরেকটা সিফত। ছোট্ট একটা চাদর আনছে, নবীজি এমন ভাবে গ্রহণ করছে, মহিলার দিল ঠান্ডা। এবার আল্লাহর রাসূল চাদরটা পরলেন। সাহাবী সাহল ইবনে সাদ বলেন, فخرج إلينا رسول الله صلى الله عليه وسلم وإنها إزار, আল্লাহর রাসূল সাহাবাদের মাঝখানে আসলেন, মজমায় আসলেন, চাদরটা নবীজির পরনে বাঁধা। فقال رجل من القوم, এক সাহাবী দাঁড়ায়া বলতে লাগলেন, ওগো আল্লাহর নবী, আপনার চাদরটা বড় সুন্দর, আমার এই চাদরটার বড় প্রয়োজন, আমাকে দিয়ে দেন। একজন সাহাবী দাঁড়ায়া বললেন, এই চাদরটা অনেক সুন্দর, আমার চাদর নাই নবী, এটা আমার দিয়ে দেন না। فقال النبي صلى الله عليه وسلم نعم, নবীজি বললেন, ঠিক আছে, এই চাদরটা তোমাকে আমি দিয়ে দিব। সুবহানাল্লাহ। নতুন চাদর মাত্র রাসূল করে আসছে, এটা সবার হয় না। আমরাও তো দান করি, আমাদের পাঞ্জাবিটা পুরনো হয়ে গেলে পুরনো পাঞ্জাবিটা দান করি, নতুনটা দিতে চায় না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সিফত হচ্ছে নবীজির নতুন জিনিস অনেক সময় মানুষ চাইলে দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, এটা অনেক আলেমদের ভিতরে আছে, অনেক জনসাধারণের ভিতরেও আছে, আলহামদুলিল্লাহ। আমার মনে পড়ছে আপনাদেরকে একটু বলে দিই, নতুন জিনিস অনেকে দান করতে চায় না, কিন্তু অনেকে দান করে। আবার হয়তো কারোরটা আমরা দেখি, কারোরটা দেখি না। গত ফেব্রুয়ারি মাসে আমাদের হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হাফিজাহুল্লাহ, হুজুর প্রত্যেক ইংরেজি মাসের তৃতীয় শনিবার হুজুরের মাদ্রাসা আছে সিলেট শাহপরান, দারুল উলুম শাহপরান, কল্লগ্রাম বাইপাস রোডে, তামাবিল রোডের পাশে। ওখানে প্রত্যেক ইংরেজি মাসের তৃতীয় শনিবার হুজুর এখানে যান, আমরাও যাই। আনিসুর রহমান আশরাফি সাহেব হাফিজাহুল্লাহ হুজুরও যান। তো ফেব্রুয়ারি মাসে হুজুর ওখানে আমরা বয়ান করে চলে আসছি। এর কয়েকদিন পরে হুজুর আসবে, নরসিংদীর দিকে আসবে। তো হুজুরের দিলের ইচ্ছা হয়েছে, আমরা অনেক রিকোয়েস্ট করছি যে আমাদের বাসায় আনতে হুজুরকে, হুজুরও সম্মতি দিলেন। রাত প্রায় 3:30টায় হুজুর আমাদের বাসায় আসছেন। হুজুরের পরনে সুন্দর একটা জ্যাকেট বা সোয়েটার যাই বলেন, অনেক সুন্দর, চমৎকার, সুন্দর, অনেক দামি। হুজুর এটা নিয়ে আসছে। তো গাড়িতে নেমে বলতেছে, মৌলানা এই সোয়েটারটা আমাকে একজন লন্ডন থেকে উনি আসছে শুধু এই সোয়েটারটা আমাকে হাদিয়া দেওয়ার জন্য, অনেক দামি, অনেক গরম, এটা পরলে। হুজুর আমাদের বাসায় থাকলেন। ফজরের নামাজের পরে হুজুর, আমার আব্বা সাক্ষাৎ করতে গেছে, তো আব্বাকে বলে যে এই সোয়েটারটা আমাকে লন্ডন থেকে একজন হাদিয়া দিছে, এই সোয়েটারটা আমি এখন আপনাকে হাদিয়া দিয়ে দিলাম। অনেক দামি, কিন্তু মাত্র আসছে লন্ডন থেকে। বাস হুজুর বলতেছে এই পরশুদিন নিয়ে আসছে, আজকে আমি আপনাকে দিয়ে দিলাম। এটা একটা নবুয়ী সুন্নত, চরিত্র। নতুন জিনিস মানুষকে দিয়ে দেয়া, প্রয়োজনে দিয়ে দেয়া আর কি। তো আল্লাহর রাসূল চাদরটা নিলেন, নিয়ে বললেন, ঠিক আছে, তোমাকে দিয়ে দিব। সুম্মা রাজা, নবীজি ঘরে চলে গেলেন। ফাতাওয়াহা, নবীজি নিজের হাতে চাদরটা ভাঁজ করলেন, নিজে ভাঁজ করলেন। সুম্মা আরসালা বিহা ইলাই, চাদরটা নবীজি ওই লোকের কাছে হাদিয়া পাঠায়া দিলেন, যাও দিয়ে আসো। সে তো রাসূলের চাদর পায়া এতটাই খুশি হয়ে গেল, সে খুশি, বাদ বাকি সব সাহাবারা তার উপরে নারাজ। ফাকালা লাহুল কওম, সব সাহাবারা ওই লোককে উদ্দেশ্য করে বলতে লাগলো, মা আহসানতা, তুই কাজটা ঠিক করস নাই। আমরা গ্রাম্য ভাষায় কি বলি, কামরা ভালো করো না। তুমি দেখছো না মাত্র নবীরে হাদিয়া দিছে, রাসূল কয়েকদিন ব্যবহার করতে না করতে চায় ফেললি তুমি।
লাকাদ আলিমতা আন্নাহু লা ইয়ারুদ্দু সাইলাহ। এবার সব সাহাবারা ওই যে চাদর চাইছে তারে একসাথে বলতেছে, দেখেন কি কথাটা বলে, এই তুই ভালো করেই জানোস যে রাসূলের কাছে যখনই যা চাওয়া হয় নবীজি কখনো ফিরাইয়া দেয় না। তুই জানোস না নবীজি সব সময় দিয়ে দেয় সবকিছু মানুষের প্রয়োজন মেটানোর জন্য, তুই চাইলি কেন? সকলে মিলে তাকে তিরস্কার করছে। এবার ওই সাহাবী বলে, ফাকালা লাহুল কওম, ওই সাহাবী উদ্দেশ্য করে সব সাহাবাদেরকে বলতে লাগলেন, ওয়াল্লাহি মা সাআলতুহু ইল্লা লিতাকুনা কাফানি ইয়াওমা আমুত। ও সাহাবারা শোনো, পৃথিবীর সব মানুষ দুনিয়াতে এসেছে, সকলকে মৃত্যুবরণ করতে হবে, আমাকেও একদিন মৃত্যুবরণ করতে হবে। আমি আল্লাহর রাসূলের চাদরটা এই জন্য চাই নাই যে নবীজির চাদরটা পরে পরে আমি হাঁটবো আর মানুষকে দেখাবো, এই জন্য রাসূলের কাছ থেকে হাদিয়াটা চাই নাই। তো কেন চাইলা? যেদিন আমার ইন্তেকাল হয়ে যাবে আমি আমার পরিবারকে বলে যাব আমার মৃত্যুর পরে যেন রাসূলের হাদিয়ার চাদরটা আমার জিন্দেগীর শেষ কাফনের কাপড় হয়। আমার দিলের তামান্না রাসূলের চাদর, যে চাদর নবীজির শরীর মুবারকে লেগেছে, ওই চাদরটা যদি আমি সাহাবীর জিন্দেগীর শেষ কাপড়ের কাপড় হয় তো আমার এই শরীরে জাহান্নামের আগুন লাগবে না। হাদিস বর্ণনাকারী সাহল ইবনে সাদ বলেন, ফাকানাত কাফানাহু, এই সাহাবী যেদিন মৃত্যুবরণ করেছিল সেদিন ওই সাহাবীর শরীরে রাসূলের চাদরটাই ছিল কাফন। এজন্য আমি চাদরটা চাই। আমি আপনাদেরকে যে এই কথাটা বোঝাইতে চাইলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নতুন চাদর সাহাবী চাইছে, বুঝছে তার প্রয়োজন, নবীজি দিছে কিনা বলেন? এজন্য রাসূলের ভিতরে পরোপকার সবচাইতে বেশি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে এই সিফত অর্জন করেছেন সিদ্দিক আকবর, ওমর, উসমান, আলী, সমস্ত সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, সকলেই এই সিফতটা গ্রহণ করেছে। হযরত সিদ্দিক আকবরের ভিতরেও পরোপকারের সিফত ছিল। বুখারী শরীফের 3661 নম্বর হাদিস, আল্লাহর রাসূল বলেন সিদ্দিক আকবর মানুষকে কি পরিমাণ উপকার করছে ওইটা পড়ে আমি স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আবু বকর কি পরিমাণ উপকার যে করছে, যে আবু বকর জানে মালে আমি নবীজির উপকার করছে। وعن أبي الدرداء رضي الله تعالى عنه قال, আবু দারদা বলেন, كنت جالسا عند النبي صلى الله عليه وسلم, আমি নবীজির পাশে বসা, إذ أقبل أبو بكر الصديق آخذا بطرف ثوبه, তাকায় দেখি আবু বকর নিচের পরনের ইজার লুঙ্গি চাদরটা কাপড়টা টাইনা টাইনা নবীর দরবারে আসতেছে, কি পরিমাণ উপরে উঠিয়েছে, হাত্তা আবদা আন রুকবাতি, আর অল্প একটু উপরে উঠাইলে আবু বকরের হাঁটুটা দেখা যাবে। এইভাবে কাপড় উঠায়া উঠায়া নবীর দরবারে আবু বকর আসতেছে রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর রাসূল আবু বকরকে দেখাই উপস্থিত সাহাবাদেরকে বললেন, فقال النبي صلى الله عليه وسلم, ও সাহাবারা, আম্মা সাহিবুকুম ফাকাদ গামারা, এই যে তোমাদের সাথী আবু বকর, তার চেহারা দেখে বোঝা যায় এই মুহূর্তে সে ঝগড়া করে আসছে। সুবহানাল্লাহ বলেন। নবীজি কি বললেন? আবু বকর কি করে আসছে বলেন না, কি করে আসছে? ঝগড়া। এর মানে কিছু মানুষের চেহারা যখন রাগ থাকে চেহারা দেখলেই বোঝা যায় এখন ঝগড়া টগড়া করে আসছে। আবু বকর আসছে আসলেই ঝগড়া করে আসছে। ফাসাল্লামা, এসে নবীকে সালাম দিলেন, সালাম দিয়ে বললেন, ইন্নী কানা বাইনি ওয়া বাইনা ইবনুল খাত্তাব শাইউন, ওগো আল্লাহর নবী, হ্যাঁ ঝগড়া করে আসছি, কিন্তু ঝগড়াটা হয়েছে আমার আর উমরের মাঝখানে। সুবহানাল্লাহ বলেন তো, ঝগড়াটা কার কার হয়েছে? আবু বকর, উমর। ঝগড়া তো সাহাবাদের সামনে মানায় না, তর্ক, একটা কথা বুঝতে গিয়ে ভুল বুঝাবুঝি হয়েছে, রাগারাগি হয়েছে। আবু বকর, উমর। আচ্ছা বিবরণ দাও, ঝগড়ার বিবরণ কিভাবে হয়েছে? এবার আবু বকর সিদ্দিকের বিনয়টা দেখেন, এই কথাটা খেয়াল করে শুনেন। এখন যে কথাটা বলবো, নবীজি আবু বকরকে দেখে বললেন কি ঝগড়া করে আসছে, আবু বকরও স্বীকার করলেন কি করে আসছে, কি করে আসছে। এবার ঝগড়া করছে কার সাথে? ওমরের সাথে। এবার আবু বকরের বিনয় দেখেন, আবু বকর বলে, ওগো আল্লাহর রাসূল, ফাআসরাতু ইলাই, ঝগড়া করছি দুইজন ঠিক আছে, কিন্তু অপরাধ আমার। বুঝেন নাই কথা? বুঝেন নাই? আপনি জীবনে বলবেন বিচারকের সামনে যে আমার অপরাধ,
দুই দলকে দুই দিকে দাঁড় করাইলে এদের বক্তব্য শুনলে বোঝা যায় এদের কোনো অপরাধ নাই, অপরাধ সব এদের। আবার এদেরকে যখন বলে আপনারা বক্তব্য দেন, এদের কথা শুনলে বোঝা যায় এদের কোনো অপরাধ নাই, অপরাধ এদের। আর সিদ্দিক আকবর বলে ওগো আল্লাহর রাসূল, উমরের অপরাধ না, অপরাধটা ছিল প্রথমে আমার। সুম্মা নাদিমতু, অপরাধ যেহেতু প্রথমে আমার ছিল, আমি প্রথমে লজ্জিত হইলাম, ঘটনাস্থলে আমি লজ্জিত হইলাম। ফাসাআলতুহু আইয়াগফিরালি, আমি আবু বকর উমরের কাছে ক্ষমা চাইলাম, উমর আমাকে ক্ষমা করে দাও। ফাআবা আলাইয়া, কিন্তু উমর আমাকে ক্ষমা করে নাই। উমর কি করে নাই? ক্ষমা করে নাই। ফাআকবালতু ইলাই, এজন্য আমি আপনার কাছে দৌড়ায় চলে আসলাম। আল্লাহর রাসূল বললেন ইয়াগফিরুল্লাহু লাকা ইয়া আবা বকরিন সালাসান, আল্লাহ উমর আবু বকরকে ক্ষমা করে নাই, এতে কি হয়েছে? আমি রাসূল আপনার কাছে সুপারিশ করলাম, আল্লাহ আপনি আমার আবু বকরকে ক্ষমা করে দেন। নবীজি এই একটা বক্তব্য, আল্লাহ আবু বকরকে ক্ষমা করে দেন, একবার দুইবার বলে নাই। হাদিসে পাকে আসছে রাসূল তিনবার আবু বকরের জন্য মাগফিরাতের দোয়া করছে। ওই দিক দিয়ে উমর, সুম্মা ইন্না উমর নাদিমা, উমরও ঘটনাস্থলে লজ্জিত হইল। হায় হায়, আবু বকরের মতো ব্যক্তি আমার কাছে ক্ষমা চাইছে, আমি ক্ষমা করি নাই, না কাজটা আমি ঠিক করি নাই। উমরও লজ্জিত হয়েছে। ফাআতা মানজিলা আবি বকরিন, দৌড়ায় আবু বকরের বাড়িতে গেল। ফাসাআলা, গিয়ে প্রশ্ন করলো, আসাম্মা আবু বকরিন, আবু বকর কি ঘরে আছে? ফাকালু লা, ঘর থেকে আওয়াজ আসলো আবু বকর ঘরে নাই। না না, ঘরে নাই, ঘরে নাই। উমর বুঝে ফেলছে যে আবু বকর নবীর দরবারে চলে গেছে। ফাআতা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু বকর উমর দৌড়ায় নবীজির দরবারে চলে গেলেন। ফাসাল্লামা, গিয়ে আল্লাহর রাসূলকে সালাম দিলেন। এবার হাদিস বর্ণনাকারী সাহাবী আবু দারদা বলেন, আল্লাহর রাসূল যেই মাত্র উমরের চেহারাটা দেখলেন, ফাজাআলা ওয়াজহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতামাআর, নবীজি রাগে নবীর চেহারা লাল হয়ে গেছে। উমরের দেখে নবীজির চেহারা লাল হয়ে গেছে, এই পরিমাণ লাল হইছে হাত্তা আশফাকা আবু বকরিন, নবীজির চেহারা দেখা আবু বকর ভয়ে থরথর করে কম্পন শুরু করছে। মানে উমর যেই মাত্র নবীকে সালাম দিল, রাসূল উমরের দিকে তাকায় এতটাই রাগ হইলেন আবু বকরের যে ক্ষমা করে নাই আগে, যে আবু বকর নিজে কম্পন শুরু করছে। হায় হায়, না জানি এখন রাসূল উমরকে কি বলে। এক পর্যায়ে আবু বকর ফাজাসা আলা রুকবাতাই, দুইটা হাঁটু মাটিতে গেড়ে নবীর সামনে বসে আবার বলতেছে, ওয়াল্লাহ, আল্লাহর কসম, ইয়া রাসূলুল্লাহ আনা কুনতু আযলাম, উমরের কোনো দোষ নাই, দোষ আমি আবু বকরের। নবীজি আবু বকর আবার এই কথাটা বলছে, কসম খেয়ে বলছে, আল্লাহর কসম, ওগো আল্লাহর নবী, উমরের কোনো দোষ নাই, তারে আপনি কিচ্ছু বলবেন না, সব দোষ আমার। তখন আল্লাহ রাসূল একটা বক্তব্য দিলেন, চোখের পানি ছেড়ে ছেড়ে নবীজি ভারাক্রান্ত হৃদয় নিয়ে একটা ছোট্ট বক্তব্য দিলেন। فقال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহ বা'আসানি ইলাইকুম ফাকুলতুম কাযাবতা কাযাবতা, ও ওমর, ও আবু দারদা, ও আমার সাহাবারা, আল্লাহ তাআলা আমাকে তোমাদের কাছে নবী বানিয়ে পাঠিয়েছিল, তোমরা সকলেই আমাকে দেখতা আর বলতা আমি মিথ্যুক, আমি মিথ্যুক। ওমর, তুমি আমি নবীর মাথা কাটার জন্য দাঁড়িয়ে গিয়েছিলে রে ওমর। ও সাহাবা, তোমরা আমাকে বলতে আমি মিথ্যুক। পৃথিবীর সব মানুষ যেদিন আমাকে মিথ্যুকের তীর ছুটতে ছিল, ওই দিন যে মানুষটা আমাকে প্রথম সাক্ষাতে বলেছিল আপনি সত্যবাদী, তিনি আমার আবু বকর। এই আবু বকর আমাকে সর্বপ্রথম বলেছিল আমি সত্যবাদী। শুধুই মাত্র সে আমাকে প্রথম সত্যবাদী বলে নাই, ওয়াসানি বিনাফসিহি ওয়া মালি, আবু বকর আমাকে জানে মালে সহযোগিতা করেছে। এটা হচ্ছে মূল বিষয়। রাসূল বললেন আবু বকর আমাকে জানে মালে সহযোগিতা করছে। কি পরিমাণ সহযোগিতা করেছে জানেন? আল্লাহর রাসূল বলেন, পৃথিবীতে যত মানুষ আমাকে সহযোগিতা করেছে, কথাটা খেয়াল করে শুনবেন, পৃথিবীতে যত মানুষ আমাকে সহযোগিতা করেছে, আমার উপরে দয়া করেছে, সকলের দয়ার প্রতিদান আমি রাসূল দুনিয়াতে দিতে সক্ষম হয়েছি, আবু বকরেরটা দিতে পারি নাই। তিরমিজি শরীফের 3661 নম্বর হাদিস। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বললেন, মালি আহাদিন ইনদানা ইয়াদুন ইল্লা ওয়াকাদ কাফাইনা, পৃথিবীতে যত দয়া ছিল আমার উপরে সবগুলো আমি দুনিয়াতেই বদলা দিয়ে দিলাম। ফা ইন্না লাহু ইনদানা ইয়াদান, আবু বকরেরও একটা দয়া ছিল আমার উপরে।
আমি আবু বকরের দয়ার প্রতিদান দুনিয়াতে দিতে পারি নাই। তো আবু বকর কি ধরা খায় গেল? বলে না। তাহলে আবু বকরের প্রতিদান কে দিবে? আল্লাহর রাসূল বলেন ইউকাফিউল্লাহু বিহা ইয়াউমাল কিয়ামা। আবু বকরের আমার উপরে যেই দয়া করেছে সেই দয়ার প্রতিদান হাসরের কঠিন ময়দানে আল্লাহ কোটি কোটি উম্মতের সামনে নিজের কুদরতি হাতে আবু বকরকে দান করবেন। আল্লাহ বলবে আবু বকর এদিকে আসো, তুমি না আমার দোস্তরে বেশি সহযোগিতা করেছিলাম, যাও আজকে আমি আল্লাহ তোমাকে বদলা স্বরূপ বলে দিলাম জান্নাতের আতটা দরওয়াজা খোলা আছে, যেটা দিয়ে মনে চাই জান্নাতে চলে যাও। তাহলে সিদ্দিক আকবরের ভিতরে পরোপকার ছিল কি ছিল না বলেন? 2 নম্বর খলিফা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। আল্লামা ইবনু রজব হাম্বলি রহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব জামিউল উলুমি ওয়াল হিকাম, চমৎকার একটি কিতাব। ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে উমর ইবনুল খাত্তাব তার জীবদ্দশায় তিনি যখন খলিফা, মদিনার যত অসহায় মানুষ ছিল, মক্কার যত অসহায় মানুষ ছিল, এদের দায়িত্ব এদের রাতের খাবারের ব্যবস্থা করা, এদের পানির ব্যবস্থা করা, এদের বাজার সদাই করা, সবগুলো দায়িত্ব উমর নিজের কাঁধে নিজে নিয়েছিলেন। 3 নম্বর উসমান ইবনে আফফান, ওনার ভিতরেও পরোপকার ছিল। তিরমিজি শরীফের 3703 নম্বর হাদিস, ওয়ান উসমান ইবনে আফফান হিনা হুসিরা ক্বাল। উসমান ইবনে আফফানকে যেদিন ঘেরাও করা হলো, শহীদ করা হবে, উসমান ইবনে আফফান ঘরের ছাদে দাঁড়ায় একটা ভাষণ দিলেন। হাল তাআলামুন, ও মদিনার সাহাবারা, ও দ্রোহীরা, তোমরা কি জানো না? কি? আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদিমাল মদিনা, নবীজি মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় আসলেন, ওয়ালাইসা বিহা মাউন ইস্তাআদাব, মদিনায় কোনো মিষ্ট পানির বন্দোবস্ত ছিল না, উৎকৃষ্ট পানি ছিল না। আল্লাহর রাসূল পান করবে কোথা থেকে? সাহাবারাও ভালো পানি পাচ্ছিল না। গায়রা বিইরি রুমা, রুমার একটা কুয়া ছাড়া একটা কুয়া ছিল ইহুদির, বিইরি রুমা, ওই কুয়ার পানি ছিল মিষ্ট পানি, এছাড়া সব পানি ছিল লবণাক্ত পানি, এই পানিটা মুখে নেওয়া যায় বিইরি রুমা। আল্লাহর রাসূল বললেন মাই ইয়াশতারি বিইরা রুমা, কে আছো তোমাদের মধ্যে এই রুমার কুয়াটা ক্রয় করে মুসলমানদের জন্য ওয়াকফ করে দিবা, মুসলমানদের উপকার করবা? কে আছো তোমাদের মধ্যে? বিখাইরিল্লাহু মিনহা ফিল জান্নাহ, আমি রাসূল ওয়াদা দিলাম যে ব্যক্তি এই কুয়াটা ক্রয় করে মুসলমানদের উপকারের জন্য দিয়ে দিবে, আমি রাসূল বলে দিলাম আল্লাহ এর বিনিময়ে জান্নাতে উত্তম কুয়া তাকে দান করবে। কে আছো এই কুয়াটা ক্রয় করে মুসলমানদের উপকার করবে? কে আছো? উসমান ইবনে আফফান বলে আমি দাঁড়ায় বললাম আমি আছি। ফাশতারাইতুহা মিন সুলবি মালি, উসমান বলে ওই কুয়াটা আমি আমার নিজের টাকা দিয়ে ক্রয় করে মুসলমানদের উপকারের জন্য দান করে দিলাম। কি ভাই, উসমান ইবনে আফফানের ভিতরে পরোপকার ছিল কি ছিল না? হ্যাঁ। 2 নম্বর দৃষ্টান্ত উসমান ইবনে আফফানের। আল্লামা আব্দুর রউফ আল মানাবি রহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আদ-দুররুল মানদুদ ফি দাম্মিল বুখলি ওয়া মাদহিল জুদ কিতাবের নাম, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে গোটা মদিনায় দুর্ভিক্ষ দেখা দিল, মানুষের খাবার দাবার নাই, গবাদি পশুগুলো প্রায় মৃত্যু সন্নিকটে চলে গেছে, মানুষ মৃত্যুর ধার প্রান্তে চলে গেছে। আসাবান নাসু কাহতান ফি খিলাফাতি আবি বকরিস সিদ্দিক, খলিফাতুল মুসলিমিন তখন আবু বকর সিদ্দিক, মদিনায় দুর্ভিক্ষ দেখা দিল। ফালাম্মাশতাদ্দা বিহিমুল আম, মানুষের জীবন চলা যখন খুব কঠিন হয়ে গেল, সব মানুষ খলিফার দরবারে গেল, গিয়ে বলল ইয়া খলিফাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আল্লাহর নবীর খলিফা, ইন্নাস সামাআ লাম তামতুর, আকাশ বৃষ্টি দেয় না, ওয়াল আরদু লাম তানবুত, জমিন থেকে গাছ উৎপাদন হয় না, জমিন থেকে শস্য উৎপাদন হয় না, আকাশ থেকে বৃষ্টি আসে না, আমরা কি করব? এবার পরামর্শ দেন। খলিফাতুল মুসলিমিন বললেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা নামাজ আর ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও, যাও যার যার ঘরে যাও, আল্লাহর কাছে সাহায্য। সবাই যার যার ঘরে চলে গেল, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে লাগলো। পরের দিন সকালে তাকায় দেখে 1000 উট শাম সিরিয়া থেকে মাল বুঝাই করে, খাদ্য সামগ্রী বুঝাই করে 1000 উট উসমান ইবনে আফফানের ঘরের দরজার সামনে লাইন ধরে দাঁড়ায় আছে। সব ব্যবসায়ীদের মনে আনন্দ, মদিনার কোনো মালামাল আসে না, কেউ কিনার সাধ্য নাই,
উসমানের দরজার সামনে এতগুলো মাল, সকলে গেল, গিয়ে বলল, উসমান এই মালগুলো অল্প টাকায় আপনি আমাদের কাছে বিক্রি করে দেন, আমরা এই মালগুলো অল্প টাকায় মদিনার মানুষের কাছে বিক্রি করে দিব, এতে করে আমাদেরও কিছু টাকা লাভ হবে, আপনারও কিছু মুনাফা হবে, মানুষের দুর্ভিক্ষ চলে যাবে। উসমান ইবনে আফফান উল্টো প্রশ্ন করলেন, কাম তুরাব্বিহুনি, এই মালগুলো যে তোমাদেরকে দিয়ে দিব, আচ্ছা এবার বলো এই মাল প্রতিটা মালে তোমরা কত আমাকে লাভ দিবা? এগুলো তো আমি শাম থেকে কিনে নিয়ে আসছি, প্রত্যেকটা মালে লাভ দিবা কত বলো? আল্লাহুম্মা বিদিরহামাইন, ব্যবসায়ীরা বলে আমরা প্রতিটা মালে 2 টাকা লাভ দেব। উসমান বলে উতিতু, এর চাইতে বেশি আমাকে দেওয়া হয়েছে, আরো বাড়ো। এরা বলে 3 টাকা দেব। উসমান বলে হবে না, এর চাইতেও বেশি দেওয়া হয়ে গেছে, আরো বাড়ো। এরা বলে 4 টাকা দেব। উসমান বলে হবে না, এর চাইতেও বেশি দেওয়া হয়ে গেছে। এবার মদিনার সব ব্যবসায়ীরা একটা চিৎকার দিয়ে রাগের কণ্ঠে বলে, উসমান আমরা ছাড়া মদিনায় পাইকার আর কোনো বড় ব্যবসায়ী নাই, কে তোমাদেরকে এর চাইতে বেশি লাভ দিল তার নামটা বলো দেখি। উসমান শাহাদাত আঙ্গুলিটা আকাশের দিকে উঠায় বলে, তোমাদের লাভ যেখানে শেষ ওখান থেকে যার লাভ শুরু তিনি হলেন আল্লাহ। আল্লাহ বলছেন আমাকে, উসমান যদি তুমি এই মালগুলো এই মুহূর্তে মুসলমানদের দুর্ভিক্ষ দূর করার জন্য এমনিতেই দিয়ে দাও, সহযোগিতাটা করো, আমি রব তোমাকে জান্নাতের সহযোগিতা করব। উসমান বলে, তোমরা সাক্ষী থাকো, আমি আমার 1000 উটের মাল আজকে কোনো বিনিময় ছাড়া শুধু মানুষের উপকার করার জন্য দান করে দিলাম। এবার আপনারা বলেন, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলার ভিতরে পরোপকার ছিল কিনা? ওনার দৃষ্টান্ত 3। উসমান ইবনে আফফান বলে, তিরমিজি শরীফের হাদিস 3703, ওয়ান উসমান ইবনে আফফান قال ان المسجد النبوي, ওই হাদিসের পরের অংশ। উসমান ইবনে আফফান বলে, মসজিদে নববী, প্রথমে মসজিদে নববীটা কেমন ছিল? দাকাবি আহলি, ছোট পরিসরে মসজিদে নববী ছিল। রাসূল যখন হিজরত করে মদিনায় গেলেন তখন মসজিদে নববী ছিল অল্প জায়গায়, সব সাহাবারা একসাথে নামাজ পড়তে পারেন। নবীজি দাঁড়ায় বললেন, মাই ইয়াশতারি বুকাত আলি ফুলান, কে আছো রে মসজিদের পাশের জমিনটা ক্রয় করে মসজিদের জন্য দিয়ে দিবা? কে আছো? সাহাবারা যেন একসাথে নামাজ পড়তে পারে, কে আছো এই জমিনটা ক্রয় করে দিয়ে দিবা মসজিদে? আমি রাসূল কথা দিলাম, বিখাইরিল্লাহু মিনহা ফিল জান্নাহ, তুমি দুনিয়াতে সামান্য জমিনটা যদি মসজিদে দিয়ে দাও, আমি রাসূল কথা দিলাম আল্লাহ এর বিনিময়ে কোটি কোটি বর্গ মাইল জায়গা তোমাকে জান্নাতে দিয়ে দিবে। কে আছো বলো বলো। উসমান ইবনে আফফান দাঁড়ায় বলে, আমি আছি। ফাশতারাইতুহা মিন সুলবি মালি, উসমান বলে ওই জায়গাটাও আমি আমার টাকা দিয়ে ক্রয় করে মুসলমান যেন একসাথে নামাজ পড়তে পারে পুরোটা জায়গা মসজিদের জন্য ওয়াকফ করে দিলাম। তাহলে উসমান ইবনে আফফানের ভিতরে ছিল কি ছিল না বলেন? 4 নম্বর খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুখারী শরীফের 5616 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে হযরত নাজ্জাল ইবনে সাবরাহ রাহিমাহুল্লাহু তাআলা আনহু বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় জোহরের নামাজ পড়াইতেন। কুফায় উনি কুফায় চলে গেলেন। কুফায় জোহরের নামাজ পড়ানোর পর সাল্লা যোহরা, জোহরের নামাজ পড়ার পর সুম্মা কাদা ফি রাহবাতিল কুফা, কুফার একটা খালি ময়দানে উনি চেয়ার পেতে বসতেন। আলা হাওয়াইজিন নাস, শুধু মানুষের উপকার, মানুষের প্রয়োজন মিটানোর জন্য একটা চেয়ার পেতে বসে থাকতেন। কতক্ষণ বসে থাকতেন? বুখারীর মধ্যে আছে হাত্তা হাদারাত সালাতুল আসর, আসরের নামাজের আগ পর্যন্ত জোহর থেকে বসে থাকতেন। কার কি প্রয়োজন আসো আমি মিটাই দেব, এই বই বসে থাকতেন। তো এই 4 খলিফার ভিতরে পরোপকার ছিল কি ছিল না বলেন? সব সাহাবাদের ছিল, সবগুলো বলার সময় আমার নাই। এবার শুনেন, এই সাহাবাদের কাছ থেকে পর্যায়ক্রমে এই পরোপকারের সিফতটা আমাদের বুজুর্গরা নিয়ে এসেছেন, আমাদের মুরব্বীরা নিয়ে এসেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি, ওনার ছেলের নাম হুসাইন রাদিয়াল্লাহু আন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছেলের নাম আবার আলী, দাদার নামও আলী, নাতির নামও কি বলেন? দাদার নাম, এবার নাতির নামও কি? হ্যাঁ, ওনার নাতির আরেকটা পরিচয় হচ্ছে জাইনুল আবিদিন। ইমাম শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সিয়ারু আলামিন নুবালার মধ্যে লেখেন, কানা আলী ইবনুল হুসাইন জাইনুল আবিদিন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি জাইনুল আবিদিন, তার নামও আলী, তার ভিতরেও পরোপকারের সিফত ছিল। কি পরিমাণ ছিল? কানা ইয়াহমিলুস সাদাকাতি ওয়াত তুআম, উনি যখন রাষ্ট্রের প্রধান, রাত যখন অন্ধকার হয়ে যেত, লাইলান আলা জহরি,
রাষ্ট্রীয় কোষাগার থেকে ময়দা আর আটার বস্তা রশি দিয়ে বেঁধে বেঁধে নিজে কাঁধে করে করে অসহায় দরিদ্র মানুষের ঘরের দরজার সামনে রেখে আসতেন। নিজে নিজে একা খলিফা। শুধুই মাত্র রাষ্ট্রীয় কোষাগার থেকে মাল নিতেন না, নিজের টাকা খরচ করে কিছু মাল কিনে অসহায় মানুষের দরজার সামনে রেখে আসতেন। ইমাম শামসুদ্দিন যাহাবী লেখেন, ফালাম্মা মাতা, এই লোকটা যেদিন মারা গেল, চতুর্দিকে মশারি টানানো হইল, ওনার লাশ ধৌত করা হবে। গাছেল যারা ছিল, যারা ওনার লাশ ধৌত করার জন্য ওনাকে বাহিরে আনলেন, তারা তাকায় দেখে ওয়াজাদু আলা জহরিহি আথারাম মিনাস সাওয়াদ, ওনার পিঠের মধ্যে কালো কালো দাগ দেখা যায়। যারা লাশ ধৌত করতে গেল তারা দূর থেকে দেখে বুঝতে পারলো হয়তো কেউ চাবুকের দ্বারা আঘাত করছে। এবার লাশ যারা ধৌত করতেছে তারা তাকায় দেখে ওনার খাদেম মাথার পাশে দাঁড়ায় কাঁদতেছে। ধৌতকারীরা খাদেমকে বলতে লাগলো, ওই খাদেম কাদস কেন, এই দাগগুলো বা কিসের একটু বলো। খাদেম বলে, দাগগুলো হচ্ছে রাতের অন্ধকারে অসহায় মানুষের ঘরের দরজার সামনে যে খাবারগুলো তোমরা দেখতা, ওই খাবারগুলো এই খলিফা রশি দিয়ে টাইনা টাইনা দিয়ে আসতেন, ওই রশির দাগ এগুলো। রশি দিয়ে দিয়ে টাইনা টাইনা এই খাবারগুলো দিয়ে আসতেন, দাগ পড়ে গেছে দাগ, তো তোমরা হেল্প করলা না। উনি কখনো কোনো খাদেম ব্যবহার করতেন না। আমরা ওনাকে বলতাম, মগো খলিফা, আপনি তো আমাদেরকে শুধু অর্ডার করবেন, আমরা মালগুলো নিয়ে যাব। তিনি আমাদের জবাবে বলতেন না, আল্লাহ আমাকে খলিফা বানিয়েছেন, এদের জবাবটা হাসরের ময়দানে আমাকে দিতে হবে। এই জন্য আমি যদি এদের মালামালগুলো নিজে কাঁধে বহন করে দিয়ে আসি, হতে পারে হাসরের ময়দানে আমার সওয়াল জবাব আল্লাহ সহজ করে দিবে। এই জন্য আমারটা আমাকে করতে দাও। উনি কাঁধে করে করে মালামালগুলো নিয়ে আসতেন। আরেকজন বুজুর্গ ছিলেন আল্লামা আবুল ফারাজ আব্দুর রহমান ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ। তার বিখ্যাত কিতাব সিফাতুস সাফওয়াহ 3 খণ্ডের কিতাব, ওটার মধ্যে নিয়ে আসছে জুবাইদ ইবনুল হারিস, বিখ্যাত বুজুর্গ। উনি ওনার জমানাতে যতদিন রাত্রে বৃষ্টি হয়েছে, রাত্রে ইদা কানাতিল লাইলাতু মুতিরা, রাত্রে যখন বৃষ্টি হতো, আখাদা শাকলাতাম মিনান নার, তিনি একটা আগুনের মশাল বা হারিকেন নিয়ে, ছাতা নিয়ে, ফাতাফা আলা আজাইজিল হাই, ওনার এলাকায় যত অসহায় মানুষ ছিল, যারা অক্ষম, বিছানা থেকে উঠতে পারে না, ছেলে সন্তান মেয়ে সন্তান নাই, যাদের কিচ্ছু নাই, অসহায় যারা, এদের বাড়িতে বাড়িতে বৃষ্টিতে ঘুরতেন আর বলতেন, ওয়াকাফা আলাইকুম বাইতুন, আপনাদের ঘরে কি ফুটো আছে? বৃষ্টি পড়লে আমাকে বলেন, আমি আপনাদের ঘর ঠিক করে দেব। এইভাবে তিনি ঘুরতেন। এই পরোপকার বুজুর্গদের ভিতরে ছিল কিনা বলেন? আমাদের অনেক আলেমদের ভিতরে আছে, অনেক মুবাল্লিগদের ভিতরেও পরোপকার আছে। আমি অনেক বড় বড় আলেমদের জবান থেকে শুনেছি, বগুড়ার সবচেয়ে বিখ্যাত মাদ্রাসা জামিল মাদ্রাসার এক সময়ের মুহতামিম ছিলেন আল্লামা ইউসুফ নিজামী রাহিমাহুল্লাহ। হুজুর যেদিন ইন্তেকাল করলেন, ওনার লাশ দাফন করে যখন হাজার হাজার শত শত আলেম বিদায় দিয়ে আসছিলেন, তো এরা তাকায় দেখে রাস্তার দুধারে অসহায় দরিদ্র মহিলারা হাউমাউ করে কাঁদতেছে আর ওনার কবরের দিকে যাইতেছে। তো মানুষ আলেমরা বলে, তোমরাও কি হুজুরকে চিনো? তো এরা বলতেছে, আমরা চিনবো না তো চিনবে কে? উনি নির্জনে নিবৃতে আমাদের মতো শত শত অসহায় পরিবারকে তিনি চালাইতেন, লালন পালন করতেন। চিন্তা করেন, ওনার টাকা দিয়ে আমরা চলছি, তো কে আমাদেরকে এখন দেখবে? এই বলে হাউমাউ করে কাঁদতেন। পর উপকার, নিজের জিন্দগিটার হায়াত পার কয়দিন আছে? আমার হালাল উপার্জন থেকে যদি একজনকে একটু উপকার করতেই না পারি, তো আমার এই জিন্দগির কোনো দাম নাই, মূল্যহীন এক জিন্দগিটা। তাইলে আমরা রাসূলের পক্ষ থেকেও পর উপকারের সিফত পাইলাম, সাহাবাদের ভিতরেও পাইলাম, সালফে সালিহিনদের ভিতরেও পাইলাম, আমাদের এই ইদানিং কালের বুজুর্গদের ভিতরেও পাইলাম। এবার এই পর উপকার, একে অপরকে প্রয়োজন মিটিয়ে দেওয়া, একে অপরকে সাহায্য করা, এই বিষয়ে কোরআন কি বলে, হাদিস কি বলে? কুরআনুল কারীমে সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আহসিনু, তোমরা ইহসান করো, ইহসান দয়া করো, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ দয়াশীলদেরকে ভালোবাসেন, ইহসানকারীদেরকে ভালোবাসেন। এই ওয়া আহসিনুর ব্যাখ্যায় আল্লামা আব্দুর রহমান ইবনে নাসির আস-সাদি রাহিমাহুল্লাহ
তার বিখ্যাত কিতাব তাইসিরুল কারীমির রহমান ফি তাফসীর কালামিল মান্নান, ওই কিতাবের মধ্যে লেখেন, আহসিনুর ব্যাখ্যায় তিনি লেখেন, ওয়ায়াদখুলু ফি যালিকা কাদাউ হাওয়াইজিন নাস, এই আহসিনু বলে আল্লাহ যে আমাদেরকে আদেশ করলেন দয়া করার জন্য, এর ভিতরে আল্লাহ আমাদেরকে এই আদেশটাও করলেন, তোমরা একজন আরেকজনের সব প্রয়োজন মিটায়া দাও। চিন্তা করেন। 2 নাম্বার, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, আল্লাহ বলেন তোমরা একে অপরকে সৎ কাজে সাহায্য করো, সহযোগিতা করো। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি লেখেন, ইয়ামুরুল্লাহু আযজা ওয়া জাল্লা ইবাদাহুল মুমিনিন বিল মুআফানা বা'দুহিম আলা বা'দ, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এক মুমিন আরেক মুমিনকে যেন সাহায্য করে এই বিষয়ে আদেশ করলেন। 3 নাম্বার, আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ তাআলা আদেশ করলেন তোমরা আদল ইনসাফ প্রতিষ্ঠা করো, ইহসান করো, একে অপরের প্রতি দয়া করো। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা আব্দুর রহমান ইবনে নাসির আস-সাদি রাহিমাহুল্লাহ লিখেন, আল ইহসান ফাদিলাতুন মুস্তাহাব্বুন, একে অপরকে ইহসান করা, দয়া করা, অনুগ্রহ করা, একে অপরকে সাহায্য করা, এটা আল্লাহ তাআলার কাছে বড় পছন্দের একটা আমল। বলে সাহায্য করবা কিভাবে? তিনি বলেন 3 জিনিস, কানাফিন নাস, মানুষ মানুষকে সাহায্য করে 3 জিনিসের মাধ্যমে, মাল বিল মালি ওয়াল বাদানি ওয়াল ইলমি, বলেন 1 নাম্বার মালের দ্বারা, বলেন 1 নাম্বার, 2 নাম্বার জানের দ্বারা, 2 নাম্বার, 3 নাম্বার এলেম, বলেন না 3 নাম্বার কি? এবার আমরা মুখস্থ হয়েছে, বলেন 1 নাম্বার মাল, 2 নাম্বার, 3 নাম্বার এলেম, 3 নাম্বার কি? হ্যাঁ, এবার জানের দ্বারা সাহায্য করা এটা সাময়িক, মালের দ্বারা সাহায্য করা এটা সাময়িক, সব সময় থাকে না। যেমন এখন এই কয়েকদিন পূর্বে আমাদের বাংলাদেশের স্মরণকালের ভয়াবহ বন্যা হয়েছে, আমাদের কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী, ওই এলাকার মানুষগুলো বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনারা মালের দ্বারা সহযোগিতা করেছেন, এই বন্যা কি সব সময় থাকে? মাদ্রাসা নির্মাণের সময় আপনারা সাহায্য করেন, এটা কি সব সময় করেন না? তাহলে জানের দ্বারা সহযোগিতা সাময়িক, মালের দ্বারা সহযোগিতা সাময়িক, এলেমের দ্বারা সহযোগিতা মৃত্যু পর্যন্ত। বলেন তো এলেমের দ্বারা সহযোগিতা কি পর্যন্ত? হ্যাঁ, কারণ এলেম আমার দরকার কতদিন পর্যন্ত? ইমাম আহমদ ইবনে হাম্বল বলে মৃত্যু পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন, বলেন বলেন তো। আচ্ছা, সম্পদের প্রয়োজন কতদিন পর্যন্ত? যতদিন জীবন থাকে, যদ্দূর হলে চলে ততটুকু। জানের প্রয়োজন যতদিন জীবন থাকে। এবার এলেমের প্রয়োজন ইমাম আহমদ ইবনে হাম্বল বলে কবরে যাওয়ার আগ পর্যন্ত। কবরে যাওয়ার এই এলেম আমরা শিখবো কোথায়? মাদ্রাসা, তবলিগ। বলেন মাদ্রাসা 1 নাম্বার কি? বলেন না 1 নাম্বার। এবার মাদ্রাসায় শিখতে পারলাম না, তো আমাদের মুরব্বীরা যে সিস্টেম চালু করলো দাওয়াত ও তবলিগ, হক্কানি উলামাদের তত্ত্বাবধানে যেই তবলিগ চলে, ওই তবলিগে আমরা কি শিখবো? বলেন এলেম। বলেন কি শিখবো? কেন? এলেম প্রতিটা শ্বাসে শ্বাসে আমাদের প্রয়োজন। আল্লামা সাইয়্যিদ ইবনে হুসাইন আল আফফানি তার বিখ্যাত কিতাব সালাহুল উম্মাহ ফি উলুবিল হিম্মা, ওই কিতাবের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল একটা বক্তব্য নিয়ে আসছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন খাবারের প্রয়োজন প্রতিটা মানুষের দিনে 1 থেকে 2 বার, আর এলেমের প্রয়োজন বিআদাদিল আনফাস, প্রতিটা শ্বাসে শ্বাসে মানুষের এলেমের প্রয়োজন। তাহলে 3 জিনিসের মাধ্যমে একে অপরকে সাহায্য করতে পারে, জান, মাল, এলেম। জান, মাল। এবার এই 3টা কথা আমাদের তবলিগে আছে না নাই? আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল নিয়ে আল্লাহ রাস্তায় খরচ করে কি শিখা? এলেম শিখা, দাওয়াত শিখা। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। এবার 3টা আয়াত থেকে আপনাদেরকে বুঝাইলাম, 3 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একে অপরকে সাহায্য সহযোগিতা করা, একে অপরের প্রতি সহানুভূতি দেখানো, সাহায্য করার কথা আল্লাহ বলছে কি বলে নাই? এবার কয়েকটা হাদিস শুনেন। 1 নাম্বার সহিহুল জামের 6668 নম্বর হাদিস, وعن النعمان بن بشير رضي الله تعالى عنه قال, হযরত নু'মান ইবনে বাশির থেকে বর্ণিত, তিনি বলেন قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেন আল মুসলিমুন কারাজুলিন ওয়াহিদ, সমস্ত মুসলমান হচ্ছে একটা দেহের মতো। বলেন তো সমস্ত মুসলমান একটা কিসের মতো? দেহে। দেহে ইরাস্তাকা আও ইরিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লু, একটা দেহের মধ্যে যদি চোখটা আঘাতপ্রাপ্ত হয়, ব্যথা পায়, তো এই ব্যথাটা পুরোটা শরীর অনুভব করে কিনা? নবীজি বলেন বিশ্বের কোথাও কোন মুসলমান যদি আঘাতপ্রাপ্ত হয়, তাকে যদি কেউ আক্রমণ করে, তো এই ব্যথা তোমার দিলেও আসতে হবে, আসলে তুমি মুসলমান। তাহলে ফিলিস্তিনের মুসলমানদেরকে
কুকুর ইসরায়েল যেই বর্বরচিত হামলা চালিয়েছে, এদের আক্রমণ দেখে যদি আমার দিলে মায়া না লাগে, আমার ভিতরে যদি এই স্পৃহা না আসে যে রব যদি আমাকে সুযোগ দিতেন আমি ওখানে গিয়ে আমার মুসলিম ভাইদের পাশে দাঁড়াইতাম, এই আগ্রহ যদি আমার ভিতরে না আসে, আমি মুসলমান? বলেন আমি মুসলমান? রাসূল বলছেন একটা দেহ, দেহের এক অঙ্গে যদি ব্যথা আঘাতপ্রাপ্ত হয় তো পুরোটা শরীর এই ব্যথাটা অনুভব করে। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা ইমাম নববী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আল মিনহাজের মধ্যে লেখেন, وقال الإمام النووي رحمه الله فهذه الأحاديث صريحة في تعظيم حقوق المسلمين بعضهم بعض। এই হাদিসের ব্যাখ্যায় তিনি বলেন এই হাদিসগুলো এই কথা স্পষ্ট প্রমাণ বহন করে পৃথিবীতে প্রত্যেকটা মুসলমানের একজনের উপর আরেকজনের কিছু হক আছে। হক আছে না নাই? বলেন আছে। 2 নম্বর হাদিস বুখারী শরীফের 481 নম্বর হাদিস, وعن أبي مالك الأشعري رضي الله تعالى عنه قال আবু মালিক আল আশআরী থেকে বর্ণিত তিনি বলেন قال النبي صلى الله عليه وسلم আল্লাহর রাসূল বলেন ইন্নাল মুমিনা লিল মুমিনি কাল বুনিয়ান, এক মুমিন আরেক মুমিনের জন্য প্রাচীর, দেয়াল স্বরূপ। দেওয়াল ইয়াশুদ্দু বাদুহু বাদা, যে দেওয়ালের একটা ইট আরেকটা ইটকে মজবুত করে। দেওয়াল যারা দেয়, দেওয়ালের একটা ইট আরেকটার সাথে লাগার কারণে এইটুকু জায়গা মজবুত হয়, আরো যত ইট লাগায় ততটুকু জায়গা মজবুত হয়। নবীজি বলেন এক মুমিন আরেক মুমিনকে মজবুত করে। নবীজি মজবুত কিভাবে করে এটা বোঝানোর জন্য সাব্বাকা আসাবিআ, রাসূলের 2 হাতের আঙ্গুল মুবারক একটা আরেকটার ভিতরে ঢোকায় বলেন এই যে দেখো এইভাবে মজবুত করে। সুবহানাল্লাহ বলেন। নবীজি এভাবে ঢোকায় দেখায়। এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা ইবনে বাত্তাল রাহিমাহুল্লাহ তার বিখ্যাত বুখারীর শরহ সহিহুল বুখারী ইবনে বাত্তালের মধ্যে লেখেন তাআওয়ানুল মুমিনিন বা'দুহুম বা'দা ফি উমুরিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতে আখিরাতে, দুনিয়ার বিষয়ে আখিরাতের বিষয়ে এক মুমিন আরেক মুমিনকে সাহায্য করা